আসসালামু আলাইকুম। মেন্টরের আরও একটি কুইক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আপনারা যারা কমার্স দিয়ে কমার্স স্টোর সাজিয়েছেন বা যারা ক্লায়েন্টের জন্য কাজ করেন, তারা কমার্সের এই ধরনের একটা মেসেজের সাথে অনেকেই পরিচিত। অনেকেই এই মেসেজটাকে অবহেলা করেন। আসলে এটা অবহেলার জিনিস না। দেখেন এখানে বলছে কমার্স ডাটাবেস আপডেট রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে হচ্ছে আপনাকে করতেই হবে, এটা রিকমেন্ডেড না, এটা রিকোয়ার্ড। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেফ ওয়েতে কমার্সের ডাটাবেস আপডেট করবেন। তার আগে চলুন জেনে নেই কেন এই ডাটাবেস আপডেট করাটা জরুরি। কমার্স যখনই তাদের প্লাগইনে মেজর কোনো আপডেট নিয়ে আসে, তখন ডাটাবেস আপডেট করাটা জরুরি হয়। নয়তো আপনি কমার্সের ওই আপডেট থেকে বা ওই আপডেটের বেনিফিটটা আপনি পাবেন না। তাই আপনার ওয়েবসাইটের স্মুথ অপারেশন এবং বেস্ট পারফরমেন্সের জন্য অবশ্যই কমার্সের ডাটাবেস আপডেট করা জরুরি। এছাড়াও আপনি যদি আপনার কমার্স ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকেন, তাহলে তো অবশ্যই এই ডাটাবেস আপডেট করাটা আপনার জন্য বাধ্যতামূলক। তো চলেন দেখি কিভাবে এই ডাটাবেসটাকে আপডেট করতে হয়। এর জন্য আমরা আমাদের বাম পাশের যে সাইড বার আছে, এই সাইড বারের যে কমার্স আছে, কমার্সের উপর হুবার করলে আমরা নিচে দেখতে পারবো স্ট্যাটাস। স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আমরা আমাদের কমার্সের স্ট্যাটাসগুলো দেখতে পারবো। তো আমরা ডাটাবেস আপডেট করার জন্য এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে এখানে আমরা কমার্সের আরও বেশ কিছু ফিচার দেখতে পারবো। আমরা এখানে খুঁজবো কমার্সের ডাটাবেস আপডেট। এই যে দেখেন আপডেট ডাটাবেস। তো ডাটাবেস আপডেট করার আগে আমাদেরকে অবশ্যই একটা নোট দিয়েছে, দিস টুল উইল আপডেট ইউর কমার্স ডাটাবেস টু দ্য লেটেস্ট ভার্সন, প্লিজ এনশিওর মেক সাফিসিয়েন্ট ব্যাকআপ বিফোর প্রসিডিং। আপনাকে অবশ্যই সাইটের ব্যাকআপ নিতে হবে, কারণ এই আপডেট প্রসিডিউরে কোনো রকমের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সাইট ভেঙে যাবে। এর জন্য আপনার অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে। কোনো কারণে যদি সাইট ভেঙে যায়, তাহলে যেন ওই ব্যাকআপ থেকে আবার সাইটটাকে রিস্টোর করতে পারেন। তো কিভাবে ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন, এর উপর বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। ডাটাবেস আপডেট করার জন্য আমরা এই যে এখানে ডান পাশে আপডেট ডাটাবেস এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে এইটা আপনার ওয়েবসাইটের যে ফাইল সাইজ এবং আপনার ওয়েবসাইট কতটুকু লার্জ এর উপর ডিপেন্ড করে এটা সময়টা নির্ধারণ করবে। আপনার ওয়েবসাইটে যদি ফাইলস বা আপনার ওয়েবসাইট যদি নতুন কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে হয়তো খুব বেশি সময় লাগবে না, কিন্তু যদি একটু বড় সাইজের সাইট হয় সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো আমরা এখন আপডেট ডাটাবেস এই বাটনটিতে ক্লিক করছি। আমাদেরকে এখানে ওকে বাটনে প্রেস করে দিতে হবে। ওকে বাটনে প্রেস করার পর আমরা এখানে একটা মেসেজ দেখতে পারবো, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে ডাটাবেস আপডেট শুরু হয়েছে ব্যাকগ্রাউন্ডে। তো এইটুকুই হচ্ছে আমাদের কাজ। এই ডাটাবেসের আপডেট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কমার্সে কোনো কাজ করব না, যেমন কোনো প্রোডাক্ট আপলোড বা ডিলিট এই ধরনের কাজ থেকে বিরত থাকবো। আমরা যদি একটু রিফ্রেশ করি, এখনও দেখেন আমাদের এখানে কমার্স ডাটাবেস আপডেট রিকোয়ার্ড এই মেসেজটা আমাদের এখনও এখানে আছে। আমরা যদি রিফ্রেশ করি, কমার্স ডাটাবেস আপডেট ডান, থ্যাঙ্কস, আমাদের ডাটাবেস আপডেট সম্পন্ন। আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, এখন আর ওই মেসেজটা নাই। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? দেখা হচ্ছে মেন্টরের পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।